তৎসৎ। ধৃতরাষ্ট্রবাচ। দেখুন এখানে লেখা আছে ধৃত রাষ্ট্র, শয়টাষ্ট্র অপলয় যুক্ত বর্ণ বাচক। এটা আমরা ধৃতরাষ্ট্রবাচ উচ্চারণ করি। এটা উচ্চারণটা কিভাবে হবে একটু আমরা দেখি। ধৃত রাষ্ট্র, এখন মূর্ধন্য স হসন্ত আছে, তাহলে রাষ্ট্র। আর উ আচ, এই যে এখানে আকার আছে, এই জন্য আলাদা আমরা উচ্চারণ করে দেখেছি এখানে। তাহলে উচ্চারণটি হবে ধৃতরাষ্ট্র উবাচ উবাচ। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শ্লোকটি নিয়ে, কিভাবে এটি আমরা শুদ্ধভাবে সংস্কৃত উচ্চারণ করতে পারি। প্রথমে দেখব ধর্ম ক্ষেত্রে, এটা আমরা বাংলা উচ্চারণ করি যে ধর্ম ক্ষেত্রে। তো বাংলা উচ্চারণ অনুযায়ী ঠিক আছে, কিন্তু আমরা এখানে যদি উচ্চারণ দেখি তাহলে দেখব যে সংস্কৃতে উচ্চারণ কি আছে। এই যে ক্ষিয় আমরা জানি যে এটা একটা যুক্ত অক্ষর, তো এখানে ক এবং মূর্ধন্য ষ যুক্ত আছে। তো সেটা আমরা সংস্কৃতে উচ্চারণ কিভাবে করতে পারি। আমরা জানি যে সংস্কৃত উচ্চারণ করতে প্রত্যেকটি বর্ণের উচ্চারণ করতে হয়। তো সেই ক্ষেত্রে ধর্মক্ষেত্রে যে সংস্কৃত উচ্চারণ হবে ধরেছে ধর্মক্ষেত্রে, ধর্মক্ষেত্রে। দেখুন এই যে এখানে তরফলা আছে, এটা মাত্রা, এর উপরে মাত্রা দিলে তরফলা হয়। তো এখানে তকে আমি ভেঙে শেত শেত রে, ধর্মক্ষেত্রে। দেখেন রন নিচে অসন্ত, কর নিচে অসন্ত, তন নিচে অসন্ত, ধর্মক্ষেত্রে। কুরুক্ষেত্রে, বাংলা ক্ষেত্রে, কুরুক্ষেত্রে। দেখি আমরা এই ক্ষেত্রে কি উচ্চারণটা আছে সংস্কৃত নিয়ম অনুযায়ী। কুর উক, কুর উক। দেখেন যে এখানে কুর, এই যে র, আমরা এই যে রর নিচে রস্যকার আছে, এই রস্যকারকে আমরা ভেঙে আলাদা করে দিয়েছি। তাহলে কুর উক ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। সমবেতা, এটা বাংলায়। তো সংস্কৃত উচ্চারণটা একটু দেখি। সমবেতা, দন্তস্ব স হয়ে যাবে স, দন্তস্ব হয়ে যাবে স, সমবেতা। এরপর আছে যুযুৎসব, যুযুৎসব। তো এটার উচ্চারণ আমরা বাংলায় করি যুযুৎসব, সংস্কৃত কি উচ্চারণ হয় একটু দেখি। আমরা জানি এই অন্তস্থীয় জয়ের সংস্কৃত নিয়ম অনুযায়ী কোনো বর্ণ নেই, যার জন্য এখানে আমরা যে ইয় উচ্চারণ করব, আর এখানে রস্যকার আছে, তাহলে অন্তস্থীয় জয়ের উচ্চারণ হবে ইয়, আর রস্যকার ইউ। তারপর আছে আবার অন্তস্থীয় রস্যকার খণ্ডত, তো সেখানে আমরা একসাথে করব, যেহেতু খণ্ডত মানে হসন্ত আছে তোর সাথে, তো এটা একসাথে ইউথ। তাহলে ইউ 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 ইউথ, এটা হচ্ছে সংস্কৃত। আর সব, দন্তস্ব আমরা জানি স হবে সভ। ইউ ইউথ সব। মামুখা, এখানে আমাদের বাংলা উচ্চারণ যদি আমরা করি মামুখা, তো বিসর্গ আমরা জানি বাংলা একটু জোরে উচ্চারিত হয়, কিন্তু সংস্কৃত অনুযায়ী এই বিসর্গের উচ্চারণটা হয় এভাবে মামুখা, মামুখা। দেখুন এখানে মামো কা, বাংলা উচ্চারণ করি আমরা, আর এখানে মামো
কাহা, কারণ এই বিসর্গের উচ্চারণ আমরা জানি যে বিসর্গের আগে যে অক্ষরটি থাকে তার সাথে যে সংক্ষিপ্ত রূপ থাকে, যেমন এখানে কয় আকার, তাহলে আ আছে এখানে, তো সেই অনুযায়ী এখানে হ আসবে বিসর্গের জন্য, আর ওই আগের অক্ষরের সাথে যে সংক্ষিপ্ত রূপ আছে স্বরবর্ণের তা চলে আসবে এখানে হয়ের সাথে, তাহলে হা। তাহলে মা ম কাহা উচ্চারণটা হবে সংস্কৃত নিয়ম অনুযায়ী মা ম কাহা। এরপর দেখি এটা একটা জটিল শব্দ, এখানে দেখি এটার উচ্চারণ কি আছে। আমরা যদি বাংলায় পড়ি পাণ্ডবাচৈব, আমরা পড়ি পাণ্ডবাচৈব, তা আসলে এটা যদি ভেঙে আমরা উচ্চারণ করি, উচ্চারণে শ্রুতিমধুর হতে হবে, সেই অর্থে খেয়াল রেখে আমাদের উচ্চারণটা হবে সংস্কৃত পাণ্ডবাহা বাহা। এই যে এখানে তালেব বর্ষ আছে, তালেব বর্ষ যখন আমরা ভেঙে লিখতে চাই, যেমন পাণ্ডবা, আমরা বিসর্গ দিব, বিসর্গের পরিবর্তে আমরা এখানে জানি যে সংস্কৃত নিয়ম অনুযায়ী হ আসবে, তারপরে আগের বর্ণে আমরা যদি সংক্ষিপ্ত রূপ থাকে আ, তাহলে আমরা সেখানে হর সাথে হা, তাহলে আ যুক্ত করে দিয়েছি। পাণ্ডবাহা চ এব, এই যে এখানে এই কার আছে, এই কারটা এখানে এসে গেছে এই হিসেবে, তাহলে পাণ্ডবাহা চ এব, তাহলে কি মামকাহা পাণ্ডবাহা চ এব। এখানে আমরা দেখি যে কিম অপূর্ব, আমরা উচ্চারণ যদি করে বাংলায় আমরা অনেক সময় এটা করি কিম অকুর্বত, কিম অকুর্বত মানে যা লেখা আছে তাই উচ্চারণ করি, কিন্তু আমরা দেখি সংস্কৃত নিয়ম অনুযায়ী সঠিক উচ্চারণ কি। এই যে মর সাথে কিন্তু একটি স্বরবর্ণ যুক্ত আছে অ, লুপ্ত, সন্ধি বিচ্ছেদের খেয়াল করতে হবে। তাহলে এখানে যে কিম, এই যে হসন্ত ব্যবহার করে দিয়েছি, যে কারণে এখানে আমি ওটাকে আলাদা করে দেখিয়েছি, এখানে এই মর সাথে হসন্ত এখানে নেই, এখানে আছে, যেহেতু এটা যুক্ত শব্দ, সংস্কৃত নিয়ম অনুযায়ী শব্দকে যুক্ত করে লেখা, আমরা বাংলায় এটাকে ভেঙে ভেঙে লিখি আর কি। এখানে দেখি আমরা কিম অকুর্বত, বত, বত না কিন্তু বত, কুর বত, তাহলে এখানে কি হবে কিম অকুর্বত, কিম অকুর্বত। এরপর আছে আমরা যদি বাংলা নিয়ম অনুযায়ী উচ্চারণ করি সঞ্জয়, সঞ্জয়, তো আমরা দেখি এটা সংস্কৃত উচ্চারণ কি হয়, সন সঞ্জয়, সঞ্জয়, এই যে রাশির নিচে অসন্ত ব্যবহার করছে একসাথে, জয়ী অন্তস্থ এটা যা অ হয়ে যাবে উচ্চারণ সঞ্জয়। আমরা এবার দেখি যে এখানে বাংলাতে আমরা যেভাবে গীতায় দেখি লেখা সেই অনুযায়ী যদি আমরা উচ্চারণ করি বাংলা নিয়ম অনুযায়ী, তাহলে আমরা বাংলাতে উচ্চারণ করে এটা পড়ি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাচৈব কিম কুর্বত সঞ্জয়। কিন্তু আমরা জানি যে আমাদের সংস্কৃত ভাষায় লেখা, আমরা সেই অনুযায়ী উচ্চারণ করি, তাহলে আমরা শেষমেশ দেখি এখানে এসে কি লেখা আছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকাঃ পাণ্ডবাঃ চ এব কিম কুর্বত সঞ্জয়। সুপ্রিয় সুধী, আশা করি সকলের উপকারে আসবে। জয় গোবিন্দ, জয় গোপাল, সকলের মঙ্গল হোক।